আর ঠিকই কইছস। ঠিক বেঠিক বুঝি না, সারা জীবন একলা কাটায় দিলাম, বেঠিক তো কিছু দেখি নাই। একলা কাটাই দিছ, এখন মরলে পরে কি হবো? মুহে আগুন দেওয়ারও তো কেউ নাই। আরে মুক্তিযুদ্ধের সময় কত মানুষ মরল, সৎকার হয় নাই, ইয়া লোকুনে খাইছে। আরে মরলে সব শেষ, তারপর কি হইলে না হইলেও কে তার খোঁজ রাখে? তুমি এটা কি করলা? হ্যাঁ, বাদ কি দে। কি করলা? কি তুমি এটা কি করলা? বাদ দে, সব কথা বাদ দে না কই। আমারে সত্য করে কত, তুই বিয়ে করিস না কেন? বিয়া বিয়া মোর কপালে নাই। কপালে নাই, এতক্ষণ তো আমারে খুব শুনাইলি একলা জীবন কাটায় দিবি। এই তুই মরলে তোর খাটলা টানবো কেটা? মামা কি হাটে যাইতেছেন? হ্যাঁ, দেহি ভালো গরু টরু পাইনি। এই বুঝির অবস্থা কি? আছে একরকম, কত করে কই সাদালের কামটা ছাড়িয়ে দাও, সারে না। ও আচ্ছা, বেলা হয়ে গেছে, যাই। একটু আগায় দেই, দিলে তো ভালোই হয়। ওঠেন। ময়না কবে এলি রে? এই তো 2 দিন হইল। জামাই আইছে? না, কাকা কেমন আছেন? ভালো আছি মা, বয়। না বসুন না, ঝাল টোস নিমু 200। দিতাছি। কয়দিন থাকবি? থাকুম কয়দিন, মায়ের বাড়ি তো আসাই হয় না। হ, বাপের গায়ের কথা তো ভুলেই গেছস। বয় না, কোন? তোর শ্বশুর বাড়িতে ভালো পাত্তর ঠত্তর আছে নাকি রে? আমার নাতনিটাক বিয়া দিতাম। কাহা? হুম। আপনার মায়ের জামাই তো পাগল, 2 দিন ভালো থাকে 3 দিন খারাপ থাকে। পাগলের মায়া লাগে, মায়া বিয়ে দিয়ে আমার দুষবো। দুরু কস কি তুই? জামাই কি এখন আর পাগল আছে নাই? মেন্টাল হসপিটালে নিয়ে সারাই আনছে না। না কাহা, আমি আর রিস্ক নিয়ে আর পারুম না। শেষে পাগলের মায়া বিয়ে দিয়া শ্বশুরের গ্রামে সবাই আমারে দুষবো। এটা আমি করবার পারবো না। আপনার নাতনি আপনিই বিয়া দেন। নে ময়না, বাড়ির যাস, তোর বাবি তোর কথা খুব কয়। কয় আমার মায়ের লেগা যদি ময়নার জামার মতন এখন ভালো জামাই পাইতাম। সেরি দেখতে আগের চাইতে সুন্দর হয়েছে, কি কাস? আরে তোমার এলা ক্যারেক্টারের প্রবলেম আছে, ভাস্তির দিকে নজর দেওয়া বাদ দাও না। তাহলে ক্যারেক্টারে কি আইলো? তুই আসলে সে কথা কস। এই গায়ে আমার থনে ভালো ক্যারেক্টার কার আছে রে? তোমারও তো আমি ভালো করে চিনি, 2 দিন বাদে কবরে যাইবা। আর একখান কথা কইলে তোর থাপ্পড় ফেলাবো। মাইজা ভাই, কনে যাও? যাই একটু ঘুরে আসি। কনে ঘুরবাই যাও? নুননগর একটা বিশেষ কাম আছে। 2 দিন ধরে আইলাম, একটু তো দেখা করলে না। দেখতেছিস না কিরকম ব্যস্ত আছি। হ্যাঁ, কাম নাই কাজ নাই, ভাতের মতো ঘুরে বেড়াতেছো, আবার কব ব্যস্ত আছো। বোনক তো একবার দেখ করে আইলে না, মনে কয় পর করে দিছো। ও তুই বুঝবি না, যা বাড়ি যা। সালামালাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বসেন। এরা একটু দেরি করে আসলেন। হ্যাঁ, এলা একটু লিয়ে টেবিল দেন। 4 টাকা তোমার সেকেন্ড আছেন? না ভাইজান, ওই দামি সিগারেট চলে না, বুঝছেন? কার কাছে বেসবো? আমার কাছে বেচবেন? আমি তো রোজই এই গ্রামে আসি। কিসে কোন ভাইজান, আপনি ভিন গায়ের লোক, আসলে ওই 2-1 বেলার জন্য আসেন। আর ওই কখন আসা বন্ধ করে দেন, সেইটাকে আর সিগারেট আনি না, বুঝছেন? দেন, যা আছে দেন। চা নেন না কেন? চা রাখি ভাইজান, বুঝছেন? ওই চা ভোটের সময় রাখি। ও, নেন। এই সেকেন্ড খেলে তো 1 মাস কেউ মুখের সামনে দিতে পারবো না। আর সেকেন্ডার আর ভালো মন্দ ওই দুইটাতেই ক্ষতি, বুঝছেন? দেন, লাইটে দেন। নেন। আচ্ছা ভাই, এই যে বাড়িটা দেখা যায়, এই বাড়িটা কার? এটা হাউসি বেগমের বাড়ি। কি নাম করলেন? হাউসি বেগম, ওই বাপ মায় হাউস করে নাম রাখছিল হাউসি বেগম, বুঝছেন? আরে পুরুষ মানুষের নাম কোন, মেয়ে মানুষের নাম করতেছেন কে? মহিলারা আবার বাড়ির গার্জেন হয় নাকি? ওই ভাইজান, হাউসি বেগম কিন্তু পুরুষ মানুষের বাপ,
আচ্ছা বিষয়টা কি? না মানে এই বাড়ির এক মেয়ের সাথে আমার এক রিলেটিভের বিয়ের কথাবার্তা চলতেছে। করাইতে পারেন ভাইজান, পাত্রী যদি রাজি থাকে। ওই ফ্যামিলি কিন্তু ভালো, তয় অবস্থা একটু খারাপ। কে রাজি হইব না কে? পাত্র বুঝছেন 4 বছর সৌদি ছিল, জমি জমা টাকা পয়সা সবই আছে, এক কথায় বলতে পারেন সুপাত্র। তাইলে প্রস্তাব দেয়া দেখতে পারেন, পাত্রীর কিন্তু চেহারা ভালো। না পাত্রী দেখছি। আচ্ছা বললেন যে এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আবার অর্থনৈতিক অবস্থাও খারাপ, চলে কেমনে? চলে ভাইজান, ওই গ্রামে একটা এনজিও আছে, এই সেটা কাম করে হাউসি বেগম, ওই বয়স্ক শিক্ষা। ওই বুড়া বয়সে কি লেখাপড়া শিখবি তুই? হ্যাঁ, তোর আসলে মাথা পয়সা গেছে বুঝছস। আরে দুরু, লেখাপড়া তো উচিলা, আসল টার্গেট হলো ওই সিম্বলিক কাছ থেকে দেখা। এক ঝলক দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে, অক যদি পাই। ওই ব্যাকল, যেই কথা কইব তোর পোলা সাইদ, সেই কথা কইছিস তুই। ওই প্রেমের আবার বয়স কি রে? যখন যেই মায়ের দেওয়া সে লেগে তো পাগল হয়ে যাস, যখন বিয়া করা শেষ আবার সারান লেগে তখন তুই ব্যস্ত। মানুষেরা তো যে কখন গুতানি খাবি। তো প্রবলেম থাকলে ছাড়ুম না, আমি তো আর হিন্দু না যে একটা নিয়ে সারা জীবন পড়ে থাকুম। আমার তো সারার অপশন আছে। এই যে এক এক করে জমিগুলা বিক্রি করতেছস, পরে তো পথের ফকির হবি। জমি দিয়ে কি করুম? যেই কদিন পাইছি আছি ফুর্তি করে নেই। দুনিয়া কয়দিনের, বিদেশ গিয়ে কষ্ট করে কামাই করছি, এখন ভোগ করুম। আরে ভোগ তো অন্যভাবে করা যায়, তার নিয়ে কি ঘন ঘন বিয়া করতে হয়? চাতক যে লিগাল ফ্রন্টে থাকে সেই জন্যই চাতকের এত বদনাম না। আর কতজন যে ঘরে বউ থাকতেও ওই জুগুরির ঘরে গিয়ে টোকা মারে, সেগুলো কিছু না। না রাইতের অন্ধকারে করে যে, তাই না? আমার ভাই এগুলা কিছু না, আমার ভিতরেও যা বাইরেও তা। সেই জন্যই তো কই মিশা কথার উপরে কোনো বিশ্বাসযোগ্য কথা নাই। এইজন মিছা কথা কয় না, সাধু। কই খালি মেয়া মানুষের কাছে, কারণ মেয়া মানুষ হাসা কথা পছন্দ করে না। আরে পোলাটার লেগে কিছু রাখ, সব যদি বেসা ভালো তো পোলাটার একটা ভবিষ্যৎ আছে না। ওই আমার বাপে আমাদেরকে কি রাখছিল রে? ভাগাভাগির পর তো পাইছি 1 সিমটি ভিটে আর 1.5 বিঘা জমি, আমার চলতেছে না, ওরও চলবো। আরে আইনুল মিয়া, কই যাইতেছ? আরে হোর বাড়ি যাই, মেয়া কানবার যাই। তাই তো কই। আইনুল মিয়া কিরিস মারা জামা বইরা কই যাইতেছে? তোর আরে দুরুজা দুরুজা। আচ্ছা ভাই, হ্যাঁ একটা বিড়ি দেন চাই। বিড়ি? হ্যাঁ বিড়ি কেন? সিগারেট নাও। আরে মিয়া হোর বাড়ি যাইতেছ না? আরে দুরু, সিগারেটের দাম মেলা, বিড়ি দেন। আরে হগল সময় কিপটা বানা করা ঠিক না, বুঝছো? স্ট্যাটাস থাকে না। দুরু, আপনি তো আছেন আপনার ব্যবসার ধান্দায়, সিগারেট লাগবে না, বিড়ি দেন। আরে ধর সিগারেট নাও। এটা কি সিগারেট? এটা কত? মাত্র 2 টাকা। 2 টাকা? হ্যাঁ 2 টাকা ধরেন, এত কষ্টের টাকা। কষ্টের টাকা? হারের চেয়ারম্যান আর বক্কার তালুকদার ছাড়া এই গ্রামে কোন মানুষের টাকা কষ্টের না কও দেখি? ধরো, আমার এত পেশাল শুনানোর সময় নেই, আমি যাই। মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইরা নমস্কার, খ্রিস্টান ভাইরা গুড মর্নিং। আমি মন্নান মিয়া আবারও আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদের চিরচেনা বেচা কেনা পাগলা বাবার হেকিমি দাবার সর্বরোগের মহা ওষুধ পাগলা টনিক নিয়ে। আপনারা বলবার পারেন যে ও মন্নান মিয়া তোমার ভাঙ্গা রেকর্ড তুমি আর কতদিন ধরে বাঁচাবা? হ্যাঁ ভাই, আজ 4 বছর ধরে এই টনিকের কথা আমি আপনাদের বলে আসতেছি। আজ পর্যন্ত কোনো বাপের বেটা মেন্টাল বা সেন্টিমেন্টাল মানুষ আমার কানে হাত মুখে জুতা দিয়ে পিঠে কুতা দিয়ে বলবার পারে না যে ও মন্নান মিয়া তোমার এই পাগলা টনিকের কোনো গুণ নাই। গুণ না থাকলে আমি মন্নান মিয়া 4 বছর ধরে একই জায়গায় থাকা এই ওষুধ আপনাদের কাছে বেচবার পারতাম না। কি ভাই বলেন, গুণ আছে? আছে না নাই ভাই বলেন, গুণ আছে? আছে? হ্যাঁ ভাই, আওয়াজ দেন, আওয়াজ দেন। ওই হাত দিই।
এই যে আমার হাতে দেখতেছেন, এটা বাংলার গাছ, বাংলার পানি দিয়ে তৈরি। গাছ আর পানি ছাড়া মানুষের জীবন অচল। তারপর আমরা দুইটারই করি নষ্ট, গাছ কাটি আর পানির করি অপচয়। দীর্ঘ 18 বছর গবেষণা করে পাগলা বাবা আবিষ্কার করছেন সর্বরোগের মহৌষধ এই পাগলা টনিক। এই ওষুধ খাইলে আপনি অম্লশূল, পিত্তশূল, এমনকি বউয়ের চক্ষুশূল থেকে রক্ষা পাবেন। আমি মন্নান মিয়া গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন আপনারা আমার জিজ্ঞেস করতে পারেন, ও মন্নান মিয়া, তোমার এই এক টনিক খাইলে সব ওষুধ কেমনে করে সারে? আমি আপনাকে বলতেছি ভাই, হাত জোর করে বলতেছি, আমারে কোনো পয়সা দেবার লাগবে না। আপনারা খালি এক ফাইল খায় দেখেন। কথাই বলে মানিকের খানিক ভালো। এই পাগলা টনিক হইতেছে সেই মানিক, যে মানিক খাইলে আপনাকে শরীরে তাগদ আসবে, হারানো যৌবন আপনারা ফিরা পাইবেন। হ্যাঁ ভাই, এখন আপনারা আমারে জিজ্ঞেস করবার পারেন কি, মন্নান মিয়া তোমার এই পাগলা টনিকের দাম কত? দাম একটা অবশ্যই আছে। ভিজিট ছাড়া ডাক্তার আর দাম ছাড়া ওষুধের উপর মানুষের কোনো আস্থা থাকে না। তাই প্রশ্ন দামের না কামের, সেটাই আসল কথা। কাম থাকলে যেমন দাম থাকে, দাম থাকলেও একটা না একটা কাম অবশ্যই থাকে। তবে পাগলা টনিকের কাম যতই বেশি, দাম ততই কম। দাম মোটে 30 টাকা, পাগলা বাবার স্পেশাল কনসেশন 15 টাকা, আর মন্নান মিয়ার কনসেশন 5 টাকা। দাম হলো মোটে 10 টাকা। আসেন ভাই আসেন, কেউ আসেন, বলেন ভাই, জায়গায় বসে বলেন, হাতে পৌঁছায় দিয়ে আসবো। বলেন বলেন বলেন, আসেন ভাই আসেন আসেন আসেন, কেউ আওয়াজ দেন ভাই, কেউ নেবেন। আরে জব্বর কাহা, এ হে জব্বর কাহা, এই বয়সে পাগলা টনিক খায় কি করবা? আবার বিয়া করবো নাকি? না হইলে তাকত পাই না। আরে তাগদ, হ্যাঁ দেখো আবার পাগলা টনিক খায় মানুষের পিছে পাগলা ঘোরার নাহান ছোটা শুরু করো না। হ্যাঁ না, ধরো ধরো। হ্যাঁ, টাকা কইল বাড়ি যাই লইস। এ তোমার হারে চেয়ারম্যানে খাইছিল তো ধরছে না? আচ্ছা যাও, দিও না কাল। ভাই আর কেউ থাকলে আওয়াজ দেন ভাই। আপনি মন্নান মিয়া, আপনাদের জন্য নিয়ে আসছি এই 30 টাকার জিনিস মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। আওয়াজ দেন ভাই, 10